ব্যাপার আনোয়ার, হঠাৎ জরুরি তলব, কি বিষয় নিয়ে কথা বলো? মেম্বার চাচা, আমি আমার সম্পত্তির ভাগ চাই। ভাইজান, সম্পত্তি ভাগ করবেন সেটা ভালো কথা, এই জন্য মেম্বার কাকে আনতে হইব কে? এটা তো আমরা নিজেরাই সমাধান করতে পারি। নিজেদের মধ্যে মিটমাট করলে আমরা ভাগ্য কম পাবো না। আমরা কোনোভাবে ঠকতে চাই না। তুমি বউ মানুষ, এসব ব্যাপারে তুমি কথা না বলেই উত্তম। আমরা কেন শুধু শুধু আপনাকে ঠকামো ভাবি? মেম্বার চাচা, এই মুহূর্তে আমার অনেক টাকা লাগবে, আমার ভাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হবে। মনোয়ার, তোমরা দুই ভাই তেলের সম্পত্তি সমান ভাগে ভাগ করে নাও। ঠিক আছে, সম্পত্তি ভাগ হইব, তো 2 ভাগ না 3 ভাগ হইব। 3 ভাগ কেন? আমাকে যে একটা বইনা ছিল, সেই কথা কি ভাইজান আপনি ভুলে গেছেন? না, ভুলি নাই, কিন্তু এই বই তো মরে গেছে। বই নাই তাতে কি হয়েছে? তার পোলা আছে, তার পোলার নামে লিখে দিমু। ভিটা বাড়ি সহ 24 বিঘা আছে, 3 ভাই বোন 8 বিঘা করে পাবো। 8 বিঘা কেন? আপাতত 4 বিঘা পাবে। 8 বিঘাই পাইব। সরকার এখন আইন করছে নারী পুরুষ সমান অধিকার। আর এতদিনের ক্ষেত খামারি ফসলের হিসাব এগুলি? ভাইজান, ফসলের সব হিসাব আমার কাছে আছে। আপনি 12 লাখের মধ্যে 8 লাখ পাইবেন। বড়দের মাঝে আমি একটু কথা বলতে চাই, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর ছোট কাকা, তুমি বাবাকে 3 লক্ষ টাকা দিয়েছিলে কিছুদিন আগে, তো সেই হিসাব করলে বাবা আর মাত্র 5 লক্ষ টাকা পাবে। তুই আমাদের সন্তান হয়ে নিজের বাবাকে ঠকাচ্ছিস? না মা, আমি কাউকে ঠকাচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। ছোট কাকা সহজ সরল একজন মানুষ, সে নিজে ঠকে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। আমার এই টাকায় হইব না, আমার আরো টাকা লাগবে, সামনে কুরবানির ঈদ। আনোয়ার, তাইলে তুমি তোমার ভাগের জমি বিক্রি করে দাও। আর মনোয়ার, তুমি সময় মতো আনোয়ার রে টাকাটা বুঝাই দিও। ঠিক আছে মেম্বার কাকা, আপনি যা করবেন আমি তাই করব। তাইলে তো হইলেই, তোমরা 3 ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগ করে নাও। আর এইসব ব্যাপারে আমার তোমরা না জড়াইলেও পারতাম। তাহলে তুই আমিন ঠিক কর, আমি কালকাই সম্পত্তির মাপজোক ঠিক করতেছি। ভাইজান, আপনি কি কালকে সত্যি সত্যি সবাই নিয়ে ঢাকা চলে যাবেন? তাড়াতাড়ি ঢাকা যেতে, শ্রমিক বেতন বোনাস দেওয়ার লাগবে। ঈদের আগে এতগুলি টাকা করতে জোগাড় করি, কিছুই বুঝতেছি না। একটা কথা জিগাই, কি? আপনার কত টাকা লাগবে? 40-50 লাখ টাকা। আর উনি এসে জিজ্ঞেস করতে? না, আপাতত 30 লাখ টাকা হইলেই হইব। ভাইজান, টাকার জন্য আপনি কোনো চিন্তা করেন না। পাতার কাছে 12 লাখ টাকা আছে, আর আমার টাঙ্কে আছে 3 লাখ টাকা। এই 15 লাখ টাকা নিয়ে আপনি কালকে ঢাকা রওনা দেন। আর বাকি টাকা? ভাবি, বাকি টাকা নিয়ে পরশু দিনকে আমি পাতা আর পাতার মায়ের নিয়ে ঢাকা আসতেছি। তোরা ঢাকায় আইবি? আমাকে লোকে ঢাকায় ঈদ করবি? হ ভাইজান, এইবার ঈদ আপনাকে করো। কি ভাবি, এই সদ্দেবটারে থাকতে দিবেন তো? আগে টাকা নিয়ে সত্যি সত্যি ঢাকায় আসো, তারপর দেখা যাবে। এরকম মুখে বড় বড় কথা অনেকেই বলে। ঠিক আছে ভাবি। ভাইজান, অনেক রাত হয়েছে, আপনার ঘরে বিশ্রাম করেন। ভাইজান, হাইল্যান্ডার গেলেন, 2টা ভাই গ্রামে ঈদ করলে আমার খুব ভালো লাগতো। চাচু, আমার কিন্তু খুব ভালো লাগছে। আপনারা এবার আমাদের সাথে শহরে ঈদ করবেন তাই? আমারও খুব আনন্দ হচ্ছে। গ্রামে ঈদ করবো না শুনে মন খারাপ হয়েছিল, বাট এখন ভালো লাগছে। সবাই একসাথে ঈদ করবো। আল্লাহ যা করে ভালো লেগেই করে। আপনারা ভালোভাবে যান, আমরাও আইতেছি। আজ কিছু পিঠা বানাবো, কাল লগে করে নিয়ে আসমুনে। আর ভাবি, আপনি আর কি কি খাইবেন কন, আমি বানাই নিয়ে আসমুনে। কিচ্ছু আনতে হবে না, শুধু টাকাগুলো ঠিকঠাক মতো আনলেই হবে। কি হইল? এনে দাঁড়া দাঁড়ায় কি পেশাল বারো? এই জিনিসপত্র নিয়ে যেতে হইব, রাস্তা ভাঙ্গা, এগুলি হাইটটা নিয়ে যেতে হবে। ড্রাইভার অপেক্ষা করতেছে। চলেন। আনোয়ার ভাই চলে যাবেন? ভাই ভাড়াদার লগে ঈদ করলে ভালো হইতো না? এই, তোমার কোন কালের ভাই বেড়াদার আসলাম? মিয়া মুখের মতন কথা কও, মূর্খ আছে মুখের মতন। টাকার অহংকারে ছোট ভাইটার ভুলে গেছেন। আপনাকে 2 ভাইয়ের মধ্যে কত পার্থক্য। মনোয়ার ভাই এখনো আমারে দেখলে ছোট ভাইয়ের মতো আদর করে। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মূল। কি হইতাছে এইসব?
গ্রামের চাষা বসে অশিক্ষিত লোকের কথা বলে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে। ভাই ইকবাল তুই থাম, ভাইজান চলো এবার। মনোয়ার টাকা পয়সা ঠিক মতো নিয়ে আসবা তো? ভাবি এত কথা কইন না তো, এই দেবরটার প্রতি একটু বিশ্বাস আছে। বিশ্বাসের মতো কাজটা করলেই হয়। ঠিক আছে গেলাম, চলেন। মনোহর ভাই আপনি এত ভালো কেন? ভালা, আমি যদি ভালাই হইতাম তাহলে তো ভাইজান আমার কলজার মধ্যে বসে রাখতো। ভাইজানের জন্য আমি কত কিছু করি, কিন্তু ভাইজানের মনটা পেলাম না। হয়েছে থাম। এই লাগে তার ব্যাগ লয়ে আগে সব গেলাম। কাকা আমরা তাহলে আসি। ভাইজান আপনার মা মারা যাবার পর আব্বা আমার মায়ের বিয়ে করে নিয়ে আসে, সেই কারণে আমি সুন্দর পৃথিবী আলো দেখতে পারতেছি। আপনার মায়ের যদি মারা না যাইতো তাহলে আব্বা আমার মায়ের বিয়ে করতো না। ভাইজান আপনার মায়ের স্যালুট। আব্বা তুমি কারে ফেরত দিতেছো?